মহারানী পুষ্পবতী বালিকা বিদ্যালয়ের এনএসএস ইউনিটের উদ্যোগে আজকে যে রক্তদানের মহতি অনুষ্ঠান তার মধ্যে আমার উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানে থেকে অতিথি আমার আগরতলা পৌর নিগমের আমার সাথী সেন্ট্রাল জেলের মাননীয় চেয়ারপারসন মন্ত্রী রত্ন দত্ত মহোদয়া আছেন এই বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক প্রিন্সিপাল নন্দন সরকার মহোদয় সহ যারা বিশিষ্ট অতিথিরা আছেন মঞ্চে এবং তৎসঙ্গ যারা এই বিদ্যালয়ের সম্মানীয় শিক্ষক শিক্ষিকাগণ ছাত্রীরা এবং বিশেষ করে ইউনিটি যারা ভলান্টিয়াররা স্বেচ্ছাসেবকরা আছেন এবং সর্বোপরি আজকের এই রক্তদান উৎসবে বা শিবিরে যারা রক্তদান করছেন এবং সঙ্গে যারা স্বাস্থ্য বিভাগ থেকে রক্ত সংগ্রহের জন্য ডাক্তারবাবু এবং সঙ্গীতা স্টাফরা এসেছেন সর্বোপরি যারা মিডিয়ার বন্ধুরা উপস্থিত আছেন অনুষ্ঠানকে সফল করার জন্য রক্তদান মহদানকে সামনে রেখে সারা রাজ্যে আমাদের একটা ইতিহাস আছে দেশের মধ্যে সবচেয়ে বেশি রক্তদান এগিয়ে গেছেন আমাদের এই রাজ্যের মানুষ বিভিন্নভাবে বিভিন্ন সময়। তো আমরা দেখেছি যে এই রাজ্যে যখন নির্বাচনের প্রাক্কাল এবং নির্বাচনের পরবর্তী সময় আমাদের এই রাজ্যের 12টি সরকারি এবং 2টি বেসরকারি ব্লাড থেকে রক্ত স্বল্পতা দেখা দিয়েছিল। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ সারা রাজ্যবাসীর কাছে সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন বিভিন্ন ব্যক্তির কাছে প্রতিষ্ঠানের কাছে আবেদন রেখেছেন রক্তদানে এগিয়ে আসার জন্য। তো মানুষ কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর আবেদন সারা দিয়ে রাজ্যের প্রতিটি জেলায় প্রতিটি সাব ডিভিশন ডিস্ট্রিক্ট শহরে এবং বিদ্যালয়ে মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সামাজিক সংস্থার উদ্যোগে রক্তদান শিবির বা রক্তদান উৎসব অনুষ্ঠিত হয়েছে যথেষ্ট পরিমাণে রক্ত সংগৃহীত হয়েছে। আমরা জানি যে রক্তের যোগানের চাহিদার মধ্যে ভারসাম্য রক্ষা করে স্বেচ্ছায় রক্তদান শিবির। তো আজকে যারা রক্তদান শিবিরে রক্তদান করছে আমি বলবো তাদের জীবনের শ্রেষ্ঠ কর্ম এবং মানব ধর্ম হিসেবে পালন করছেন আজকে তারা। কারণ আমরা রক্তের বিকল্প এখনও কিন্তু আমরা তৈরি করতে পারি। রক্তের বিকল্প হচ্ছে মানবতা। আজকে যে মানবিক দৃষ্টিভঙ্গিতে যারা রক্ত নিয়ে গিয়েছেন তারাই হচ্ছে রক্তদানে রক্তের বিকল্প। আমার বিশ্বাস থাকবে এনএসএসের যারা বিশেষ করে ভলান্টিয়ার তাদের জীবনযাত্রার শৈলী তারা কিন্তু একটাই মন্ত্র যে নিজেকে তৈরি করবে পরের জন্য কাজ করার জন্য পরের সেবা করার জন্য সুন্দর সমাজ ব্যবস্থা সুস্থ মানুষ তৈরি করার কাছে তারা যেন নিজেকে তৈরি করবে পাশাপাশি তারা অন্যদেরকে সহায়তা করবে এবং রাষ্ট্রীয় চিন্তা ভাবনা যাতে অনুপ্রাণিত সমাজ গঠনে রাষ্ট্র গঠনে তারা প্রতিবাদ সেদিকে চেষ্টা করবে। কাজে এনএসএসের যারা ভলান্টিয়াররা যারা আজকে এই আয়োজক এবং বিদ্যালয়ের যারা প্রধান শিক্ষক মনোযোগ যারা যারা আছেন যারা বিভিন্ন সময়ে বিদ্যালয়ে বিভিন্ন সমাজের দায়িত্ব পদ্ধতি হিসাবে বিভিন্ন প্রোগ্রামে আমি বিদ্যালয়ে অনেকবার এসেছি। আমার খুব ভালো লাগে বিদ্যালয়ে যখন আমি আসি তাদের শান্তিলতা ব্যবস্থাপনা এবং সৌজন্যতা আমার আকৃষ্ট করে এবং দেখেছি বিশ্বজিৎ মহারানী পুষ্পবতী বালিকা বিদ্যালয় থেকে বহু গুণী ছাত্রীরা আমাদের রাজ্যে দেশের বিভিন্ন স্থানে শত জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে। এই বিদ্যালয় ছিল আমার শতাব্দী প্রাচীন এই বিদ্যালয় আমার তাদের যে চিন্তা ভাবনা বিদ্যালয়ের যে ঐতিহ্যকে সামনে রেখে তারা এই রক্তদানের মতো মহা অনুষ্ঠান যারা আয়োজন করেছেন আমি তার সফলতা কামনা করি। আবারও যারা পারস্পরিক
মহারানী পুষ্পবতী বালিকা বিদ্যালয়ের এনএসএসসি ইউনিটের উদ্যোগে আজকে যে রক্তদানের মহতী অনুষ্ঠান তার মধ্যে আমার উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানে থেকে অতিথি আমার আগরতলা পৌর নিগমের আমার সাথী সেন্ট্রাল জোনের মাননীয় চেয়ারপারসন শ্রীমতী রত্ন দত্ত মহোদয়া আছেন এই বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক প্রিন্সিপাল নন্দন সরকার মহোদয় সহ যারা বিশিষ্ট অতিথিরা আছেন মঞ্চে এবং তৎসঙ্গ যারা এই বিদ্যালয়ের সম্মানীয় শিক্ষক শিক্ষিকাগণ ছাত্রীরা এবং বিশেষ করে কমিউনিটি যারা ভলান্টিয়াররা স্বেচ্ছাসেবকরা আছেন এবং সর্বোপরি আজকের এই রক্তদান উৎসবে বা শিবিরে যারা রক্তদান করছেন এবং সঙ্গে যারা স্বাস্থ্য বিভাগ থেকে রক্ত সংগ্রহের জন্য ডাক্তারবাবু এবং সঙ্গীত তারা নিজের স্টাফরা এসেছেন সর্বোপরি যারা নিজের বন্ধুরা উপস্থিত আছেন মহৎ অনুষ্ঠানকে সফল করার জন্য রক্তদান মহদানকে সামনে রেখে সারা রাজ্যে আমাদের একটা ইতিহাস আছে দেশের মধ্যে সবচেয়ে বেশি রক্তদান এগিয়ে গেছেন আমাদের এই রাজ্যের মানুষ বিভিন্নভাবে বিভিন্ন সময়। তো আমরা দেখেছি যে এই রাজ্যে যখন নির্বাচনের প্রাক্কাল এবং নির্বাচনের পরবর্তী সময় আমাদের এই রাজ্যের 12টি সরকারি এবং 2টি বেসরকারি ব্লাড ব্যাংকে রক্ত স্বল্পতা দেখা দিয়েছিল। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ সারা রাজ্যবাসীর কাছে সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন বিভিন্ন ব্যক্তির কাছে প্রতিষ্ঠানের কাছে আবেদন রেখেছেন রক্তদানে এগিয়ে আসার জন্য। তো মানুষ কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী আবেদন সারা দিয়ে রাজ্যের প্রতিটি জেলায় প্রতিটি সাব ডিভিশন ডিস্ট্রিক্ট শহরে এবং বিদ্যালয়ে মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সামাজিক সংস্থার উদ্যোগে রক্তদান শিবির বা রক্তদান উৎসব অনুষ্ঠান করেছে যথেষ্ট পরিমাণে রক্ত সংগৃহীত হয়েছে। আমরা জানি যে রক্তের যোগানের চাহিদার মধ্যে ভারসাম্য রক্ষা করে এই স্বেচ্ছায় রক্তদান শিবির। তো আজকে যারা রক্তদান শিবিরে রক্তদান করছে আমি বলবো তাদের জীবনের শ্রেষ্ঠ কর্ম এবং মানব ধর্ম হিসেবে পালন করছেন আজকে তারা। কারণ আমরা রক্তের বিকল্প এখনও কিন্তু আমরা তৈরি করতে পারি। রক্তের বিকল্প হচ্ছে মানবতা। আজকে যে মানবিক দৃষ্টিভঙ্গিতে যারা রক্তদান এগিয়ে দিয়েছেন তারাই হচ্ছে রক্তদানে রক্তের বিকল্প। আমার বিশ্বাস থাকবে এনএসএসের যারা বিশেষ করে ভলান্টিয়ার তাদের জীবনযাত্রার শৈলী তারা কিন্তু একটাই মন্ত্র যে নিজেকে তৈরি করবে পরের জন্য কাজ করার জন্য, পরে সেবা করার জন্য, রাষ্ট্র সুন্দর সমাজ ব্যবস্থা সুস্থ মানুষ তৈরি করার জন্য তারা যেন নিজেকে তৈরি করবে, পাশাপাশি তারা অন্যদেরকে সহায়তা করবে এবং রাষ্ট্রীয় চিন্তা ভাবনা যাতে অনুপ্রাণিত সমাজ গঠনে রাষ্ট্র গঠনে তারা প্রতি সেদিকে চেষ্টা করছে। আজকে এনএসএসের যারা ভলান্টিয়াররা যারা আজকে এই আয়োজক এবং বিদ্যালয়ের যারা প্রধান শিক্ষক মনোগ্রহ যারা যারা আছেন যারা বিভিন্ন সময়ে বিদ্যালয়ে বিভিন্ন সমাজের দায়িত্ব কর্তব্য হিসাবে বিভিন্ন প্রোগ্রামে আমি বিদ্যালয়ে অনেকবার এসেছি। আমার খুব ভালো লাগে বিদ্যালয়ে যখন আমি আসি তাদের আত্মীয়তা ব্যবস্থাপনা এবং সৌজন্যতা আমার আকৃষ্ট করে এবং দেখেছি বিশ্ববিদ্যালয় মহারানী পুষ্পবতী বালিকা বিদ্যালয় থেকে বহু গুণী ছাত্রীরা আমাদের রাজ্যে দেশের বিভিন্ন স্থানে শত জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের ছিল আছে শতাব্দী প্রাচীন এই বিদ্যালয় আমার তাদের যে চিন্তা ভাবনা বিদ্যালয়ের যে ঐতিহ্য সামনে রেখে তারা এই রক্তদানের মতো মহা অনুষ্ঠান যারা আয়োজন করেছেন আমি তার সফলতা কামনা করি। আবারও যারা পারস্পরিক দেয়া
মহারানী পুষ্পবতী বালিকা বিদ্যালয়ের এনএসএস ইউনিটের উদ্যোগে আজকে যে রক্তদানের মহতী অনুষ্ঠান তার মধ্যে আমার উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানে থেকে অতিথি আমার আগরতলা পৌর নিগমের আমার সাথী সেন্ট্রাল জোনের মাননীয় চেয়ারপারসন শ্রীমতী রত্ন দত্ত মহোদয়া আছেন এই বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক প্রিন্সিপাল নন্দন সরকার মহোদয় সহ যারা বিশিষ্ট অতিথিরা আছেন মঞ্চে এবং তৎসঙ্গ যারা এই বিদ্যালয়ের সম্মানীয় শিক্ষক শিক্ষিকাগণ ছাত্রীরা এবং বিশেষ করে ইউনিটি যারা ভলান্টিয়াররা স্বেচ্ছাসেবকরা আছেন এবং সর্বোপরি আজকের এই রক্তদান উৎসবে বা শিবিরে যারা রক্তদান করছেন এবং সঙ্গে যারা স্বাস্থ্য বিভাগ থেকে রক্ত সংগ্রহের জন্য ডাক্তারবাবু এবং সঙ্গীত তারা নিজেদের স্টাফরা এসেছেন সর্বোপরি যারা মেয়ের বন্ধুরা উপস্থিত আছেন মহৎ অনুষ্ঠানকে সফল করার জন্য রক্তদান মহদানকে সামনে রেখে সারা রাজ্যে আমাদের একটা ইতিহাস আছে দেশের মধ্যে সবচেয়ে বেশি রক্তদান এগিয়ে আছেন আমাদের এই রাজ্যের মানুষ বিভিন্নভাবে বিভিন্ন সময় তো আমরা দেখেছি যে এই রাজ্যে যখন নির্বাচনের বার্তা এবং নির্বাচনের পরবর্তী সময় আমাদের এই রাজ্যের 12টি সরকারি এবং 2টি বেসরকারি ব্লাড ব্যাংকে রক্ত স্বল্পতা দেখা দিয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ সারা রাজ্যবাসীর কাছে সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন বিভিন্ন ব্যক্তির কাছে প্রতিষ্ঠানের কাছে আবেদন রেখেছেন রক্তদানে এগিয়ে আসার জন্য